ওমানে কাজের কর্মীদের ন্যূনতম সবথেকে নিম্ন স্তরের স্যালারি হতে হবে 400 রিয়াল, যা কিনা বাংলা টাকায় যদি আমরা 319 টাকা করে যদি হিসাব করি তাহলে 1,27,000 টাকার উপরে চলে যায়, মানে একজন কর্মীর সর্বনিম্ন বেতন। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়ান। তিনি বেতন নিয়ে বিশাল বড় সুখবর দিয়েছেন বন্ধুরা। তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিউজে বলা হয়েছে যে ওমানে কর্মীদের জন্য ন্যূনতম যে মজুরি বা স্যালারি সেটা 400 রিয়াল করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করেছেন দেশটির সরকার। বিষয়টি ইতিমধ্যে জানিয়েছেন শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়ান। তবে প্রবাসী কর্মীদের বদলে এই সিদ্ধান্তে বরং ওমানিরাই বেশি উপকৃত হবেন। স্থানীয় একটি রেডিও চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শ্রমমন্ত্রী বলেন, 400 ওমানি রিয়াল সরকারের পছন্দের অঙ্ক হলেও সিদ্ধান্তটি এখনও আলোচনা হচ্ছে। তিনি বলেন, সরকারের অবস্থান ন্যূনতম মজুরি 400 রিয়াল নির্ধারণের পক্ষে, তবে এটি আরও মূল্যায়ন সাপেক্ষে একটি প্রস্তাব হতে পারে। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রিপরিষদ এবং সপ্রাসঙ্গিক অন্যান্য স্টক হোল্ডারদের নিয়ে প্রস্তাবটির ভালোমন্দ মূল্যায়ন করা হবে। যোগ্যতা নির্বিশেষে ওমানিদের জন্য বর্তমান ন্যূনতম মজুরি 325 রিয়াল, সেই অঙ্কটা আরও একটু বাড়ানোর বিষয়ে পরিকল্পনা চলছে। আর নতুন এই কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে শ্রমমন্ত্রী 2025 সালের জন্য একটি লক্ষ্যমাত্রা উল্লেখ করে বলেন, মন্ত্রণালয় চায় আরও 45,000 কর্মীকে নিয়োগ করতে, যার মধ্যে 24,000 বেসরকারি খাতে এবং 10,000 সরকারি খাতে এবং 11,000 জনকে কর্মসংস্থানের সাথে যুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা। তিনি আরও বলেন, ছাঁটাই হওয়া কর্মীদের এই সুযোগের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আসলে মূলত এখানে যে 400 রিয়াল যে স্যালারির কথাটা বলা হয়েছে, এটা শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্যই বলা হয়েছে, প্রবাসীদের জন্য তেমন একটা কপাল খুলবে না।